হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো সেই টিউটোরিয়ালটা হচ্ছে যে ফিগমাতে আমরা কিভাবে একটা কেভি তৈরি করতে পারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ব্ল্যাক ফ্রাইডে কেভি এবং এই কেভিটা আমি সম্পূর্ণ ফিগমাতেই করব। এবং এই কেভিটা তৈরি করতে গিয়ে যে বিষয়গুলো আমরা জানবো তা হচ্ছে কিভাবে একটি মডার্ন ব্ল্যাক ফ্রাইডে সেল নিয়মনিক উইথ হাইলাইটেড ডিসকাউন্ট টেক্সট তৈরি করা যায়। সেই সাথে সাথে প্রিমিয়াম গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কাস্টম এবং এটা ফিগমাতেই করা হবে। এছাড়া যে কোর্স কার্ডগুলো আছে মেন্টরদের, এই কোর্স কার্ডগুলো আমরা কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি। এছাড়া আরেকটা বিষয় আছে যে এখানে একটা সিটিএ আছে। সো এই সিটিএটা দিয়ে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব। তো চলুন সময় ব্যয় না করে আমরা স্ক্রিনে চলে যাই। সো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্রিফ দিয়েছে। সো ব্রিফ থেকে আমরা যদি ব্রেকডাউন করি ব্রিফটা আসলে কি? কোনো অর্গানাইজেশন যদি আপনাকে একটা ব্রিফ দেয়, তারা বিভিন্নভাবে দিতে পারে। তো শর্টে দিতে পারে, এলাবোরেট করে দিতে পারে। আমি এখানে শর্ট একটা ব্রিফ পেয়েছি। স্পেশাল ডিসকাউন্ট এবং ব্ল্যাক ফ্রাইডে সেল। এই ব্ল্যাক ফ্রাইডে সেলটা হচ্ছে আমাদের হাইলাইটেড যে নিউমোনিক থাকবে সেটা, এবং স্পেশাল অফারটা হচ্ছে এইটার এই নিউমোনিকের সাথে। সো এটা একটু লেস স্মলার থাকবে এবং এইটা বিগার থাকবে। এছাড়া এর সাথে আপ টু 82% ডিসকাউন্ট এই কথাটা থাকতে পারে এবং এইটা আমরা নিউমোনিকের সাথে অ্যালাইন করব। তাছাড়া একটা লিমিটেড টাইম অনলির সাথে এনরোল নাওটা হচ্ছে সিটিএ, এবং এই সিটিএটা আমরা হচ্ছে রাখছি লিমিটেড টাইমের জন্য। কারণ লিমিটেড টাইম হচ্ছে আপনার এখানে এইটার সাথে এটা রিলেশন। আমরা কিছু ফন্ট নিয়েছি। ফন্টটা হচ্ছে আর্কিভো ব্ল্যাক, ড্যামিনো ড্যামিয়ন এবং হচ্ছে গার্ডিয়ান সেন্স। তো এই ৩ টা ফন্ট কিন্তু আমি আগের থেকেই চুজ করে রেখেছি যাতে ভিডিওটা বেশি না বড় হয়ে যায়। এছাড়া কিছু কালার আছে, এখান থেকে আমরা কালারগুলো ইউজ করব। তাছাড়া লোগো আছে, সোশ্যাল মিডিয়া, তাদের যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকন, মানে তাদের প্ল্যাটফর্মগুলো এই সোশ্যাল মিডিয়াতে আছে। দ্যাটস ওয়াই এই আইকনগুলো ইউজ করব এবং তার সাথে তাদের প্রতিষ্ঠানের নাম। এছাড়া হচ্ছে এখানে একটা আমি গ্রিড ব্যাকগ্রাউন্ড নিয়েছি, কারণ ডিজাইনের মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড তৈরি করব এই ব্যাকগ্রাউন্ডটাকে আরো প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য। এছাড়া হচ্ছে একটা সিটি আছে বাটন, এটা আগে তৈরি করে রেখেছি। পরবর্তীতে এটা আমরা তৈরি করে দেখব আরকি। কিছু এলিমেন্টস আমরা যেটা ইউজ করব ডিসকাউন্টের সাথে কি যায়, হ্যাঁ? আম এইগুলো আমি রেখেছি। তারপরে হচ্ছে এখানে কিছু কোর্স কার্ড আছে মেন্টরদের। মেন্টরদের কোর্স কার্ডগুলো আসলে আমি এইটা এমন রাখবো না। এটাকে আমি অর্গানাইজ করব। করে এটার একটা সুন্দর লুক দেওয়ার ট্রাই করব। যাতে আ ডিজাইনটাতে মানে মানিয়ে যায়। সব মিলিয়ে আমরা এই ডিজাইনটা তৈরি করব। ১ম এ নেমোনিকটা বানানো দেখাবো। সো ব্ল্যাক ফ্রাইডে সেল, এই কথাটা পুরোটা আমি এখান থেকে কপি করে নিব এবং এখানে এসে আমি পেস্ট করব। সো ফ্রাইডে সেলটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং ব্ল্যাকটা রেখে দিচ্ছি। সো এখানে টাইপোগ্রাফির যে টাইপ সেটিং আছে, টাইপ সেটিং থেকে আমি আ কেসটা আবার করে দেব। আবার কাজ করে দেওয়ার পর আমাদের যে ফন্ট, সে ফন্টটা এখান থেকে নিব। ফন্টটা হচ্ছে আমরা কি রেখেছিলাম? আর্কিভো ব্ল্যাক। সো এটাকে নিয়ে নিচ্ছি এবং এই ফন্টটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের কাঙ্ক্ষিত ফন্ট চলে আসছে। এখন আমরা এটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা কপি করে নেব। তারপর এখানে লিখব আমরা ফ্রাইডে এবং এই ২ টা আমরা মিডল করে দিব। চলে আসছে ব্ল্যাক ফ্রাইডে এবং সব শেষে আমরা একটা সেল কথা রেখে দেব। সেলটা অবশ্য আমরা আপার কেস করব না, যদি এটা আমরা লোয়ার কেস করব। সো টাইটেল কেস যেটাকে বলে। তো ব্ল্যাক ফ্রাইডে কথাটা এটা থাকবে আর আমরা সেলটা দেখি কি ফন্ট দেওয়া যায়। এখানে হচ্ছে ড্যামিয়ন। সো এই ড্যামিয়নটা আমি নিয়ে নিচ্ছি এবং এখানে ড্যামিয়নটা পেস্ট করে দিব। এটা টাইপ করে দিই। স্যার ড্যামিয়ন চলে আসছে। ব্ল্যাক ফ্রাইডে। ওকে। তো কালারগুলো আমি একটু কাছাকাছি নিয়ে আসি। ১ম এ আমরা ব্ল্যাক যে লেখাটা আছে এটা ফ্ল্যাটেন করে ফেলবো এবং ফ্রাইডেটাও আমরা ফ্ল্যাটেন করে ফেলবো। অর্থাৎ আমরা যেমন Adobe Illustrator এটারে যেমন হচ্ছে এক্সপান্ড করি বা ক্রিয়েট আউটলাইন করি, সেম থিং হচ্ছে এটা। এখানেও ফ্ল্যাটেন। সো ফ্ল্যাটেন করে দিলে এটা এডিটেবল থাকে না। এটা তখন নন এডিটেবল হয়ে যায় বা এটা ভেক্টর হয়ে যায় তখন। তো আমরা হচ্ছে এখন এইটার একটা গ্রেডিয়েন্ট দিব। তো এখানে ফিল থেকে ক্লিক করলে এটার সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টটা অন হয়ে যাবে। এখানে আমরা রোটেট করব গ্রেডিয়েন্টটাকে, এটা রোটেট করার পর এটাকে আমরা ওকে, এখানে লাইট যে কালারটা আছে
আমরা এটা ডার্ক করে দেব এবং এখানে যে ডার্ক কালার আছে সেটা লাইট করে দেব। সো আমরা যদি এখন অ্যাডজাস্ট করি, তো নিচে নিয়ে আসি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত একটা চলে আসছে। ব্ল্যাকটাকে আমরা হচ্ছে ফ্রাইডের ফ্রন্টে দিয়ে দেব, ফ্রন্টে। সো দেওয়া শেষ। এখন এইটার একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা হচ্ছে সামথিং লাইক দিস। ওকে, ডান। সেটা আমরা এখন ফ্রাইডের চারিদিকে একটা স্ট্রোক দিব। কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলে হচ্ছে, কন্ট্রোল সি দিলে হচ্ছে কপি এবং কন্ট্রোল ভি দিলে হচ্ছে পেস্ট ইন প্লেস, মানে এখানে পেস্ট হবে। এখন আমি এটার একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা হচ্ছে এটা হতে পারে এবং ফিলটাকে নান করে দিব এবং কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করার মাধ্যমে আমি এটাকে অ্যাডজাস্ট করব এবং আমি এটাকে ব্যাকে পাঠিয়ে দেব। সে হয়ে গেল। এবার আমরা সেলটাকে অ্যাডজাস্ট করব। কিবোর্ড থেকে কে প্রেস করব, তাহলে আমরা এটাকে স্কেল করতে পারবো সমানভাবে। এটা নিলাম এবং এটার যে কালারটা আমরা দেখি কি দেওয়া যায়। যদি এটা দেই, এটা দেওয়ার পরে এটার যে হচ্ছে যেহেতু এটা আমাদের ফ্রাইডের উপরে রাখতে হচ্ছে, তো এটা আমরা একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা হচ্ছে আমরা এটা দিতে পারি। এবারে ব্ল্যাক কালার যেটা আছে এটা দিয়ে এটা আউটসাইড রেখে এটা আমরা স্ট্রোকটা 5 করে দিতে পারি। নাকি এইটার সাথে এটার ওকে, ডান। এবং আমরা যে এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক লেখাটাকে একটা আমরা শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য ইফেক্ট থেকে আমরা এখানে ড্রপ শ্যাডো আছে। সো ড্রপ শ্যাডোটা ক্লিক করার মাধ্যমে এখানে চলে আসবে বা এখানে আপনি ড্রপ ডাউন থেকে দেখে নেবেন। ড্রপ শ্যাডোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওয়াই অ্যাক্সেসটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব এবং এখান থেকে ব্লারনেসটা একটু বাড়িয়ে দিব বা কমিয়ে দেখবো কেমন দেখায়। সো এইটার অপাসিটিনেস ওকে, এক্সেসটা একটু দেখবো, অপাসিটি আর একটু কমিয়ে দেবো, ব্যাস। ব্লারটা একটু বাড়িয়ে দেবো, ওকে। সো আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এবার আমরা হচ্ছে এখানে নিচে ডিসকাউন্টটা দিব। তো আমরা ডিজাইনটা কিন্তু খুব সিম্পল ওয়েতে করতেছি, কারণ ফিগমাতে আমরা চাইলেই খুব ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবো না। তাহলে আমাদেরকে ইলাস্ট্রেটরে করে এখানে পেস্ট করে আনতে হবে, সেটা আমরা অন্য কোনো টিউটোরিয়াল দেখব। সো আজকে এটাই দেখি এবং এখানে আমাদের লেখা আছে আপ টু 80% ডিসকাউন্ট। সেটাকে কপি করে নিচ্ছি এবং এখানে আমি কিবোর্ড থেকে টি প্রেস করে ক্লিক করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম টেক্সটটা। কে প্রেস করলাম কিবোর্ড থেকে এবং এটাকে সমানভাবে স্ক্রল ডাউন করলাম। এস বাটন প্রেস করে রিলিজ করলাম এবং এটার মিডল টা সিলেক্ট করার মাধ্যমে এবং এটার অ্যালাইনটা সেন্টার করে দিলাম। এইটা আমরা ব্ল্যাকের সাথে অ্যালাইন করব, ওকে, ঠিক আছে। এটা আমরা ফন্ট দেব গার্ডিয়ান সেন্স, আমার খুব ভালো লাগে ফন্টটা। সো এখানে আমরা এটাকে আপার কেস করতে পারি, যেহেতু সবকিছু আমরা আপার কেস দিচ্ছি, এটা আপার কেস করতে পারি এবং এটার টেক্সট ভ্যালু দিতে পারি হচ্ছে 25, ওকে, রান। আপ টু এটাও আমরা 25 দিব। এটার স্কেলটা আরেকটু বড় করব, সরি, কিবোর্ড থেকে কে প্রেস করতে হবে। লাইনটা আবার করে নিই, কিবোর্ড থেকে কে এবং মাউসে ড্র্যাগ করলে ছোট বড় হবে সমানভাবে। এখন কিবোর্ড থেকে আর প্রেস করব অথবা এখান থেকে রেক্টেঙ্গল টুল নেব। নেওয়ার পরে আমি এখান থেকে এটা ড্র করেছি রেক্টেঙ্গল এবং এটাকে আমি সেন্ড ব্যাক করে দেব। ও সরি, এইটা কালার দিতে আমার মনে নাই। সো এই কালারটা এখান থেকে আমরা এটা ইয়েলো ইউজ করতে পারি যেহেতু এটা, এবং এটার মিডল টেক্সটটা আমরা দিতে পারি বোল্ড। 82%টা হাইলাইট থাকলো এবং বাকিটা আমরা একটু রেগুলার রেখে দিলাম। এখন বক্সটা আমরা এর সাথে অ্যালাইন করে নিব। নেওয়ার পরে এটা আমরা হচ্ছে ফিল কালার নান করব এবং একটা স্ট্রোক দিব। ফিল কালারটা নান করে দিব, আগে স্ট্রোকটা ইউজ করি তারপরে ফিল কালার নান করি এবং স্ট্রোকের এখানে যদি আমরা যাই তাহলে দেখব এখান থেকে ড্যাশ আছে। সো ড্যাশটা ইউজ করব এবং এইটার ভ্যালু দিব হচ্ছে 2 এবং ড্যাশের এখানে ওকে
এবং আমরা হচ্ছে এটা ইউজ করব। এভাবে আমরা ছোট বড় করতে পারি। কতগুলো ড্যাশ চাই এবং এখান থেকে আমরা কাস্টম চাইলে ইউজ করতে পারি, সলিড ইউজ করতে পারি, ডটেড ইউজ করতে পারি। সো এই ড্যাশগুলা কিন্তু আমরা এখান থেকেই কন্ট্রোল করতে পারি এবং এইটার কালার দেব হোয়াইট। আরেকটু বড় করে নিই। ওকে। এবং এইটার যে রেডিয়াস আছে, রেডিয়াসটা আমরা 20 করে দিতে পারি। 15 করে দিতে পারি। এবং এখানে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু এটা খারাপ লাগতেছে। এই যে উপরের যে ড্যাশের যে লাইনটা আছে, সো আমরা এটা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। নিয়ে এখান থেকে এটা কিন্তু আমরা এভাবে ধরে সাবট্রাক্ট করে দেব। এটা একটু উপরে উঠায় দিই। এবং এটার কালার দিই হচ্ছে গ্রিন। সো আপাতত হয়ে গেল আমাদের নিওমনিক। এখন আমরা এটাকে জি প্রেস করে কপি করলাম। এটার নাম দিলাম NE নিওমনিক এবং এটাকে আমরা সাইডে রেখে দেই। আচ্ছা, এখন আমাদের মেইন ইয়েটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমরা কিবোর্ড থেকে F প্রেস করব। F প্রেস করলে আমাদের এখানে ফ্রেমের যে সাইড বাই ফ্রেমের অনেক সাইজ আছে, এগুলো যারা UI ডিজাইন করে তারা এটা ভালো বুঝবে। কিন্তু আমরা অতদূর এখন জানতে চাচ্ছি না। তো আমরা F প্রেস করলে ফ্রেমের যে অপশনটা আসবে এখানে ক্লিক করব। করার সাথে সাথে দেখেন একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। সো এখানে আপনি উইথ হাইট ভ্যালু দিয়ে 1080 পিক্সেল করতে পারেন। আমি 2500 করতেছি। সো এটা আমি রাখবো। এখন এইটার থেকে আমি একটা কালার সিলেক্ট করব। সো কালার একটু বড় করে নিই। এখানে সাইড বার থেকে ফিল থেকে আমরা এটা পিক করে নিতে পারি। এখন আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্য আমরা প্রথমে একটা সার্কেল নেব, এলিপস টুল নেব। সো এলিপস টুল নেওয়ার পরে আমরা এলিপস টুল নেব এবং এখানে ড্র্যাগ করব। এভাবে ড্র্যাগ করে আমরা হচ্ছে এই কালারটা নিতে পারি। ওকে, আগে ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে নিব। সো এটা আমরা হচ্ছে ইফেক্ট থেকে লেয়ার ইফেক্ট থেকে হচ্ছে আমরা লেয়ার ব্লারে চলে আসবো। সো লেয়ার ব্লার আমরা হচ্ছে এখান থেকে দিব, দিয়ে এটার ভ্যালু আমরা বাড়াতে থাকবো, দেখি কত দূর গেলে আমাদের এটা ভালো লাগে। আচ্ছা, এটা একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, এটাকে এখন এখানে কপি করে এখানে নিয়ে আসবো এবং এইটার কালার দিব আমরা হচ্ছে ইয়েলো। এই ইয়েলো কালারটা আমরা দিতে পারি এবং এই দুইটা ধরে আমরা হচ্ছে এদের অপাসিটি একটু কম আনতে পারি। ঠিক আছে, অপাসিটি কমিয়ে দিলাম। এখন বেটার লাগতেছে আমার কাছে। এখন আমরা কি করব, এইটাকে ধরে যদি এখানে নিয়ে আসি, দেখেন অটোমেটিক বোর্ড ফ্রেমের ভিতরে অ্যাডজাস্ট করে নিয়েছে। আমরা একটু অ্যালাইন করব, করার পরে আমরা হচ্ছে এইটাকে একেবারে ব্যাকে দিয়ে দেব। সো আপনি চাইলে এখান থেকে সেন্ড ব্যাক করতে পারেন, তাহলে এটা ব্যাকে চলে যাবে। এটা চোখে লাগতেছে। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত নিউমনিকটা নিয়ে আসবো। নিউমনিকটা মাস বরাবর রেখে দিলাম এবং এখান থেকে কে প্রেস করব কিবোর্ড থেকে এবং এটাকে স্কেল আপ করব। ওকে, এখন আমরা যে কোম্পানির লোগো এবং তাদের সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো নিয়ে এসেছি, ওইগুলো আমরা এখানে প্লেস করব। সো আমি এখান থেকে কোম্পানির লোগোটা নিয়ে নিচ্ছি ফার্স্টে, সেটা নামাই দিই। ওকে, এবং আইকনটা গ্রুপ করে নেব। গ্রুপ করে এটাকেও আমি গ্রুপ করে আমি অ্যালাইন করব মিডলে, সেন্টার, এই দুইটার মিডলে আমি অ্যালাইন করে নিলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন ঠিক আছে। তারপরেও আমি একটু দেখব আর একটু ছোট বড় করে, একটু ছোট করলাম
এটাকে আরেকটু কে প্রেস করে আমি ছোট করলাম। এই দুইটাকে আমি বটম অ্যালাইন করলাম এবং এইটা আরেকটু বামে দিলাম। দেওয়ার পরে এই দুটাকে অ্যালাইন করে দুই সাইডের ঠিক সেন্টার বরাবর রাখলাম। এখন আমার কাছে ওটা ভালো দেখাচ্ছে। তো করব ওকে। এখন এই কার্ডগুলোকে আমি এখানে দিব। কার্ডগুলো আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি? এটাকে একেবারে ফ্রন্টে রাখবো। এই মাঝের যে কোর্স কার্ডটা আছে এটাকে আমি ফ্রন্টে রাখবো। সো আমি ৩ টাকে ধরে আগে আমি অ্যালাইন করে নেব। বটম অ্যালাইন, ওকে। ফ্রন্টে রাখার পরে এই ২ টাকে আমি একেবারে ব্যাকে দিয়ে দেব। তাছাড়া এটাও ব্যাকে চলে যাবে এটার। সো এই কার্ডের ব্যাকে চলে যাবে এটা। এখন যদি আমি এটাকে কে প্রেস করে ছোট করি তাহলে এতদূর, ওকে। এটাকে প্রেস করে ছোট করলাম, ওকে। এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিব। তো রেক্টেঙ্গেলটা এভাবে নিতে পারি। এইটা হচ্ছে আমরা হালকা দেব এভাবে। ইফেক্ট থেকে লেয়ার ব্লার। সো আমরা একটা শ্যাডো তৈরি করার চেষ্টা করব এখানে। লেয়ার ব্লারটা এভাবে দেই এবং এটার ওকে ডান। এইটা আমরা হচ্ছে মাল্টিপ্লাই করব এবং এটার অপাসিটি আমরা কমিয়ে দেব। তাহলে আমাদের মোটামুটি একটা শ্যাডো কিন্তু হয়ে গেল। এটাকে আমরা কপি করব। কপি করে এখানে রাখবো এবং এই সবকটাকে সিলেক্ট করে আমরা ব্যাকে পাঠিয়ে দেব। তাহলে দেখুন, ওকে, ওকে, ঠিক আছে। এটা আমরা কপি করব এখানে। এখানে সবকটা সিলেক্ট করে ব্যাকে পাঠিয়ে দেব। সো ব্যাক আপনি এখানে রাইট ক্লিক করে মাউসের দিতে পারেন অথবা এই যে এখানে এই চিহ্নটা ব্যবহার করে কিন্তু আপনি দিতে পারেন। এছাড়া আমরা সরি, এখানে চলে যাব এবং এইটার এই শ্যাডোটা এটা ধরবো, ধরে আমরা ব্যাকে পাঠিয়ে দেব। সো আপাতত এই হলো আমাদের, সরি আমরা একটু ভুল করে ফেলছি এখানে। এখানে যে এই শ্যাডোটা ইউজ করছিলাম এটা আমরা যখন কপি করছি তখন ওইদিকে চলে গেছে বাই মিস্টেক, ওকে। এবং এখানে যে শ্যাডোটা ইউজ করছিলাম সেম ওটা, ও সরি, 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 এটা আমরা হচ্ছে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সো এটা আমরা মিডল বরাবরকে কে প্রেস করলাম, কে প্রেস করে এটাকে আমরা ছোট বড় করব। আমরা এখানে কোর্স কার্ডগুলো অ্যালাইন করে নিলাম। এখন এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে একটা স্ট্রোক দেব, এটা আরো দেখতে ভালো লাগবে। এটা দেওয়ার জন্য মূলত ইলাস্ট্রেটরে ফাইলটা নিয়ে গেলাম। এটা ওখানেও করা যায়, সময় সাপেক্ষ, দ্যাটস ওয়াই আমি এটা ওখানে করতেছি। সো এটা আমি এখানে নিয়ে যাচ্ছি। সো এখন এটাকে আমি Ctrl+2 প্রেস করে লক করে নিলাম এবং একটা রেক্টেঙ্গল নেব। কালার আমরা ডিফারেন্ট দিতে পারি, লাইক গ্রিন সামথিং, এবং এটার অপাসিটি কমিয়ে দেব যাতে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমি কোথায় সিলেক্ট করতেছি। Ctrl+C Ctrl+F প্রেস করে এটাকে আমি এবার আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নেব এবং এটাকে হচ্ছে এটার সাথে মিলিয়ে দেব। এভাবে নেওয়ার পরে আমি পাথ ফাইন্ডার থেকে এটাকে মার্জ করে দেব। দেওয়ার পর থেকে অবজেক্ট পাথ অফসেট পাথ, সরি, অবজেক্ট পাথ অফসেট পাথ। তো এটাকে আমি একটু নিলাম, নেওয়ার পরে এটাকে আমি আবার অবজেক্ট পাথ অফসেট পাথ করব। করার পরে দেন যদি আমি এটাকে কম বেশি করি তাহলে বুঝতে পারবো যে কোথায় আমার আসলে কতটুকু লাগবে। তো এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এটা ডিলিট করে দেব। এই ৩টা ধরে আমি এখান থেকে ডিভাইড করে দেব। তাহলে আমি এটা ডিলিট করি, এটা ডিলিট করি, এটা করি এবং এখান থেকে এটা ডিলিট করি। দেখেন আমার কিন্তু একটা সুন্দর স্ট্রোক তৈরি হয়ে গেছে। এখন সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি, যে এই ভেক্টর ফাইলটাকে আমি জাস্ট কপি করব এবং এখানে এসে যদি আমি পেস্ট করি তাহলে দেখেন কি হয়, একদম সেম রেশিও অনুযায়ী ও কিন্তু এখানে চলে আসছে। একটা ফ্রেম আছে, আনগ্রুপ করলে ফ্রেমটা চলে যাবে। এখন আমি এটাকে ম্যানুয়ালি মিলাইতে পারি।
ঠিক এইভাবে। ওকে। তো এইটার যে কালার আছে এটা আমি হচ্ছে এখান থেকে আলো দেব। গ্রুপ করছি এবং এটাকে ডিলিট করে এটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো এবং এটা আমরা হচ্ছে এখানে রাখবো। এখন বাটনটা আমরা এখানে চাইলে তৈরি করতে পারি অথবা আমরা এটাকে বসায় দিতে পারি। বাটন তৈরি করা তেমন কিছুই না, ইজি। রেক্টেঙ্গল নিয়ে এটা রেডিয়াসটা কমিয়ে দেওয়ার, এটা একটি স্ট্রোক দেওয়া হয়েছে এবং কালারটাকে ফিল কালারটাকে এরপর টেক্সট, নাথিং এলস। সো আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নেবো এখানে, দুই সাইডটা আমি সমান করে দেব। দেওয়ার পর এখানে আমি 30 এবং 30 রেডিয়াস করে দেব। সরি, এখানে 60 করে দিই। 60 করে দিলাম এবং এটার কালার দেব আমি হচ্ছে এটা। এবং আমরা এখানে যে এনরোল বাটনটা আছে এটা টেক মিডল বরাবর অ্যালাইন করে দেব। আমাদের এখানে আরেকটা টেক্সট আছে, লিমিটেড টাইম অনলি, এটাকে আমি নিয়ে আসছি এবং এটা টি প্রেস করব। ওকে, এটা হচ্ছে গার্ডিয়ান সেন্স দিব এবং এটা হচ্ছে গার্ডিয়ান সেন্স রেগুলার, কিন্তু রেগুলারিটি এখানে হচ্ছে আপনার ক্লিক দিতে পারি, এটাকে আমরা ফ্ল্যাটন করতে পারি। সো ওকে, অ্যালাইন করে নিলাম এবং দুইটাকে আমরা গ্রুপ করে মিডলে দিয়ে দেবো। টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে আমি নিয়ে দিয়ে দিচ্ছি এখানে। সো এখানে ছোট করে দিব, এটাতে কোনো রকম ফোকাস না যায়, আর আমরা হচ্ছে এটাকে আরেকটু ছোট করব। ওকে, ডান। এখন আমার কিছু এলিমেন্টস আছে, সো এলিমেন্টসগুলো আমি এখানে অ্যাড করে দিব, এটাকে একটু ছোট করে দিব। সরি, এটার কালার আমরা ইয়েলোটা দিতে পারি এবং এখানে আরেকটা এলিমেন্টস আছে, এটা আমরা ইয়েলো করে দিব। ব্যাকে দিব আমাদের নেমনিকের, এটা অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। ওকে, এবং এখানে পার্সেন্টেজ আছে এবং এখানে স্টার আছে, স্টারটাকে আমরা ইয়েলো দিতে পারি, সরি গ্রিন দিতে পারি। এখানে আমরা ছোট্ট করে দিব গ্রিন করে এবং এইটা আমরা রাখতে পারি, এটা হচ্ছে ইফেক্ট থেকে লেয়ার ব্লার। এই মোটামুটি ছিল আজকের ডিজাইন। সো এটাকে আমরা যদি এখন রিভিউ করে দেখি তাহলে কেমন লাগে। তো এই ধরনের ডিজাইন কিন্তু আপনি চাইলে ফিগমাতে করতে পারেন বা এর থেকে আরও বেটার কাজ করা যায়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কাজ ফিগমাতে করা যায়, যেটা ক্লায়েন্টকে দিলে সে ইজিলি এখান থেকে কিন্তু এডিট করতে পারবে ইন ফিউচারে। সো এই ছিল আমাদের কেভি। আমাদের এই কেভিটাকে পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন থাকে। সো আমরা অনেক এই কেভি বেস করে এগুলাকে অ্যাডাপ্টেশন করা হয়। দেখেন অনেক অ্যাডাপ্টেশন থাকে এগুলা। এগুলো পরবর্তীতে বিভিন্ন সাইজের অ্যাডাপ্টেশন করতে হয়। তো এভাবে একটা ক্যাম্পিং মূলত কাজ হয়ে থাকে। ফিগমাতে আপনারা যদি আরও এই ধরনের কেভি ব্রেকডাউন চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এই ধরনের টিউটোরিয়ালগুলো নিয়ে আসার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।